আমার নবী একদিন ডাক দেখো আবু বকর, হুজুরের আঙ্গুল মোবারক থেকে আংটি মোবারকটা খুলে দিয়ে বলল, আবু বকর, আমার এই আংটিটার মধ্যে আপনি লিখে আনবেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকুনের কথা বলছে। ওই যুগে, রাষ্ট্রীয় যুগে সিল মারার জন্য আংটির মোহর লাগতো। এখন আমরা যেরকম সিল দেই, তখনও রাষ্ট্রীয় কাজে কি করত? আংটির মোহর ওইভাবে সিল দেওয়া হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমের দেওয়ানা, নবীর খাঁটি আশিক, যাচ্ছে আর চিন্তা করতেছে শুধু যদি লিখে নেই লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো ভ্যালু নাই, মূল্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই যদি পাশে না থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মনে মনে সিদ্ধান্ত নিল কুল কালমা লিখতে হবে, কারণ কেউ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তার ঈমানদার বলার কোনো সুযোগ। বর্তমান সময়ে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নিজেদেরকে পরিচয় দেয় তাওহীদি জনতা, তাওহীদি জনতা, তাওহীদি স্লোগান, তাওহীদি মুসলমান। এই পরিচয়টা পরিপূর্ণ ইমানদারের পরিচয় না। ইমানদার ততক্ষণ হতে পারবে না যখন তাওহীদের পাশে রিসালাতকে না মানবে। কথা এখন ঠিক কিনা? আল্লাহ মানা তখনই আল্লাহ মানা হবে যখন পাশে নবীকে মানা হয়। নবীকে না মানলে আল্লাহ মানা দিয়া ইমানদার হওয়া যায় না। ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বর্ণকারকের দোকানদারের কাছে যাইয়া কইখানে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা চূড়া কথা, নির্দিষ্ট সময়ে কাজটা ডেলিভারি আনতে গেল, খুব ভালো করে খুলে দেখলো ঠিক আছে, যেই কথা সেই কাজ। টিস্যুদা কাপড় দিয়ে মুড়াইয়া আমার নবীর কাছে যেই মাত্র দিল, আমার নবী খুললা দেখতেছে তার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো রে আবু বকর, আমি বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, পাশে দেখতেছি তুমি আমার নাম, সাথে আবার দেখতেছি তোমারও নাম। রহস্য কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম গো নবীজি, ভুল করে বোধ হয় স্বর্ণকারক আমার নামটা লিখে দিয়েছে। আমি কিন্তু আমার নাম লিখতে বলি নাই, তবে আপনার নামের, আল্লাহর নামের পাশে আপনার নাম লিখতে বলছি, কারণ আল্লাহর নামের পাশে আপনার নবীর নাম থাকলে এটার কোনো দাম নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তবে হুজুর আমি কিন্তু আমার নাম লিখি নাই। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার দুস্থ হাবিবুল্লাহকে জানিয়ে দাও আবু বকরের নাম দুনিয়ার কোনো স্মরণকারক খোদাইকারক লেখে নাই। আমাদেরকে, আমি আল্লাহকে মহাব্বত করে, আমার নবীকে মহাব্বত করে আমার নামের পাশে আমার হাবিবের নাম যে আবু বকর লেখা দিয়েছে, আমি আল্লাহ কুদরতি ভাবে আমাদের দুইজনের নামের পাশে আবু বকরের নামটা লিখে দিলাম। নবীকে মহাব্বত করলে তার সম্মান বাড়ায় কে? আর একটু জোরে বলুন, কে বাড়ায়? নবীরে সম্মান দিলে, তাজিম দিলে মরা কাঠেরও ইজ্জত বাড়ে। নবীরে তাজিম দিলে আমার আল্লাহ তার মর্যাদা আকাশচুম্বী করে দেয়। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে মহাব্বত কইরা আল্লাহর নামের পাশে নবীর নামটা দিল। আমার আল্লাহও মহাব্বত কইরা দুইজনের নামের পাশে, বন্ধু আর হাবিবের নামের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও দিল। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী কেন আপনি আমার নাম দিলেন? ও ইয়া রাসূলুল্লাহ, যেদিকে তাকাই গো আল্লাহর পাশে আপনারে দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন না?
أقبل آدم عليه الصلاة والسلام على ابنه شيش عليه السلام فقال يا بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني تبت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد رأيت اسمه مكتوبا على نحور الحور العين وعلى ورق شجرة توبة وعلى ورق سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করে বলি সুবহানাল্লাহ আদম নবী ডাক ডাকো আমার পুত্র শীষ আনতা খলিফাতি মিন বাদি আমার পরে জমিনে তুমি হইবা আমার প্রতিনিধি তবে শুনে রেখো রে বাবা ফাকুল্লামা যাকরতাল্লাহ যখন ওই আল্লাহর নামের জিকির করবা ফাজকুরু ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করবা ওনার পুত্র শীষ নবী ডাক ডাকো বাবা আদম আল্লাহর জিকির করব আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদেরকে নবুয়ত রিসালাতের মর্যাদা দান করলো আল্লাহর নামের পাশে আরেকটা নাম বললেন সেই নামটা কার আদম নবী ডাক দেখো বেটা শীষ আমি যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় ছিলাম তখন আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা ছিল শুধু তাই না আল্লাহ আমারে জান্নাতে ভ্রমণ করাইছে জান্নাতের এমন কোনো জায়গা নাই যেই জায়গা আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা নাই আমার আল্লাহ বেহেশতের মধ্যে শাজারাতে তুবা নামক বৃক্ষ দেখলাম ওই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখলাম জান্নাতের প্রত্যেকটা দরজা জানালা গিলাফে গিলাফে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখলাম বেহেশতের মধ্যে অগণিত অসংখ্য ফেরেশতারা আল্লাহর নামের জিকির করে ওই নবীর নামের দুরূদ শরীফ পাঠ করে বেহেশতের মধ্যে হুরগেলমান যারা আছে তাদের সিনাই সিনাই বক্কে বক্কে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখলাম শুধু তাই না রে বেটা শীষ ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছি আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করেন নাই আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা আমি দেখছিলাম 350 বছর পরে আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই এটা কোনো আল্লাহর প্রিয় বন্ধুর নাম হবে না হয় আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে তো এই নাম থাকতে পারে না ওই নামের দোহাই দিয়া যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি তখন আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করেছে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই আজানে আল্লাহ আসেনি আমার নবী আসেনি ইকামতে আল্লাহ আসেনি নবী আসেনি কোরআনে আল্লাহ আসেনি নবী আসেনি আমার দেশের মৌলবী ফতোয়া দে আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না বড় করে বলি নাউজুবিল্লাহ ও মুসলমান কোরআনুল কারীমের 26 নাম্বার পারা হিফজুল কোরআনের 14 নাম্বার পৃষ্ঠা সূরা ফাতার 29 নাম্বার আয়াতের সূচনার দিকে খেয়াল করেন আল্লাহ কি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা এই আয়াতের শুরু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ তাইলে এক নামের মধ্যে আল্লাহর এক লাইনের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম আছে না নাই জোরে বলুন আছে না নাই যেথাই আল্লাহ সেথাই নবী নূরে নবীজি দিনের রবি যেথাই আল্লাহ সেথাই নবী নূরে নবীজি দিনের রবি দেখিবি যদি নূরের ছবি দেখিবি যদি
যতই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি, নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি, মরা দিল তুর তাজা হবে, মরা দিল তুর তাজা হবে, মরা রবে না, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান, সুবহানাল্লাহ বলবেন না? বলেন নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান, সেই নবীজির মহাব্বতে মিলাদে পড়না, বলেন সেই নবীজির মহাব্বতে কিয়ামে করোনা, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। জোরে বলি মারহাবা। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, হাসবি রব্বি মা ফি কলবি, حسبي ربي ما في قلبي، نور محمد لا إله لا إله إلا الله، لا إله ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া কর, দয়া ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা। ভাইজান আমেরার মনের বাসনা, বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমেরার মনের বাসনা, হাই হাই বুঝাইলে কেউ বুঝে, শুনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে কেউ শুনে না, হাই হাই শুনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চাই কার কার? মাশাআল্লাহ।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল মুসলিম জিন্দাবাদ 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 মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার হায় হায় যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না রসুলে ভালোবেসে তৃপ্তি মিটে না আনা গো যাব আমি সোনা মদিনা আর রসুলে দেখিব আমি সোনার মদিনা রসুল আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা তোমায় ভালো পাশে যারা আল্লাহর ওলি হই গো তারা থাকে না তো চিন্তা ভাবনা রসুল থাকে না তো চিন্তা ভাবনা আনা গো যাব আমি সোনা মদিনা আর রসুল দেখিব আমি সোনার মদিনা আর রসুল আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু ওই মধু কোথাও মিলবে না রসুল ওই মধু কোথায় মিলবে না আনা গো যাব আমি সোনা সোনার মদিনা আর রসুল দেখিব আমি সোনার মদিনা জোরে বলি মারহাবা আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও সেই মদিনার জিয়ারত নসিব করে যারা দেখছি যেন বারবার দেখতে পারে জোরে কোন আমিন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা পূর্ব বড়ইয়া পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে আজকের এই বিশাল আজিমুশান নৌরানি ইমান ইরফানি পবিত্র জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন মাওলানা মোহাম্মদ তৌহিদুল্লাহ আল কাদরি মাদ্দাসিল্লাহুল আলী অসংখ্য অগণিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ বিশেষ করে এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ সামনে বসা নবী প্রেমিক অলি প্রেমিক মাহফিল প্রেমিক কোরআন সুন্নাহ প্রেমিক আশিক রাসূল ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা যুবক আমার সাথী ভাইয়েরা ছোট ছোট কলিজার টুকরারা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এই কনকনে শীতকে উপেক্ষা করে দুনিয়ার বিভিন্ন জট ঝামেলা থেকে মুক্ত করে উপরে পাতলা সামিয়ানা নিচে মাটির বিছানা রাসূলের হাদিস অনুযায়ী বেহেশতের টুকরা বাগানে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই আছে আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াত আফতাবে নবুয়ত শাহিন শাহ রিসালাত আপনার নবী আমার নবী तमाम বিশ্ব জগতের নবী ইমামুল আম্বিয়া
আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রিয় এলাকাবাসী, ঘুম চলে আসছে? না রাত্র বেশি হয়েছে? না রাত্র হয়েছে, কিন্তু মাহফিলটা কি প্রত্যেক দিন হয়? বছরে একবার। তাহলে একটা রাত একটু আমরা কষ্ট করব, বেশি সময় না, তাও আপনাদের মর্জি মোতাবেক। বিক্ষিপ্তভাবে বাহিরে যারা এখনো আছেন, আমি বলবো ভিতরে চলে আসেন। বাহিরে প্রচন্ড ঠান্ডা, গতকাল থেকে শীতের মাত্রা অনেক বেড়ে গেছে, ঠিক না? গতকাল আমার প্রোগ্রাম ছিল নরসিংদী, ওটা শেষ করে আবার আসছি ভৈরব মাইক ধরছি, তখন প্রায় রাতের 1:45 বাজে, আরো 1 ঘন্টা পরে। কিন্তু মানুষ ছিল, কিন্তু মাহফিল শেষ করে যেখানে চট্টগ্রাম সর্বোচ্চ 7টা পৌঁছার কথা, ওইখানে আমরা পৌঁছি পাই 10:30, মানে কুয়াশার জন্য গাড়ি টানাই যাচ্ছিল না। তো সেই তুলনা সুন্দর আয়োজন, চতুর্দিক দিয়ে বেষ্টনী দেওয়া, ভিতরে তত ঠান্ডা কম আছে আর কি, একটু কি বলেন, ঠান্ডা নাই বললে হবে না, ঠান্ডা আছে একটু কম। এই কনকনে শীতকে উপেক্ষা করে নবীর মোহাব্বত নিয়ে যারা বসে, তাদের এই বসা কোনোদিন বৃথা যাবে না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, শানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, পাশাপাশি মউত, কবর, হাসর, একটু একটু করে সবগুলাই টাচ করব, ধারাবাহিকভাবে যাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আমাদের মতো ছোট্ট জবানে বলে শেষ করা যাবে না। এক কথায় যার শান বর্ণনা করেছেন, আসমানের নিচে জমিনের উপরে যিনি সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, বড় করে বলি সুবহানাল্লাহ। কি বলছেন? আমার নবীকে লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন, সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাইতাম, আমার সেই বন্ধু হতো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, উনি সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাকের ছোটকালের খেলার সাথী, হুজুরের সাথে ওনার বয়সের পার্থক্য ছিল 2.5 বছর, উনি ছোট ছিলেন। কিন্তু আল্লাহ পাক যাকে আল্লাহর হাবিবের বন্ধু বানাবে, ওনাকে জাহিলি যুগে ওনার মাধ্যমে কোনোদিন মূর্তি পূজা করার নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। সোজা বিষয় না। একটু যখন বড় হলো, 7-8 বছর বয়স, ওনার আব্বা কুহাফা ইসলাম ধর্ম তখন গ্রহণ করেন নাই। কোত্থেকে করবে, তখন তো ইসলাম প্রকাশিত হয় নাই। ওনাকে নিয়ে গেছে সবচেয়ে বড় মূর্তি যেটা, ওটাকে পূজা করার জন্য, যেহেতু ওই সিস্টেমে ওনারা গতানুগতিক করত। দুনিয়া বলতেছে হাদিহি ইলাহাতুকা সাম্মুল উলা ফাসজুদ লাহা, বাবা এটা আমাদের সবচেয়ে বড় খোদা, এটার একটা সিজদা দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনার কাছে এটা খোদা হতে পারে, আমার কাছে তো এটা খোদা না। আমি দেখতেছি মানুষের বানানো মাটি দিয়ে একটা বানাইছেন, আর আপনি বলতেছেন এটা সবচেয়ে বড় খোদা, এটারে সিজদা দিতে। তো ঠিক আছে, আপনার খোদাকে আপনি একটু যান, আমি একটু তার সাথে কথা বলি। তো বলতেছে, তুমি যদি সবচেয়ে বড় খোদা হও, ইন্নী জাইউন ফাআতইমুনি, আমি ক্ষুধার্ত, আমারে একটু খাবার দাও। আচ্ছা বলেন তো, মূর্তি কি খাবার দিতে পারবো? না। তার নিজের খাবারই তো অস্তিত্ব নাই, সামনে খাবার দিয়া রাখলেও খাইতে পারে না। ঠিক কথা কোন ঠিক না? ঠিক। বিভিন্ন মন্দিরে এরকম মূর্তি সামনে দিয়া রাখে না, এগুলা কি খাইতে পারে? না। খাইতে পারে না। কিছুক্ষণ পরে বলতেছে, ইন্নী আরিসুন ফাআকসিনি, আচ্ছা ঠিক আছে, খাবার দিতে পারলা না, সমস্যা নাই, আমার একটা পোশাক দাও, আমি একটু পোশাক চাই। কোত্থেকে পোশাক দিব? মূর্তির কি সেই সক্ষমতা আছে? না।
লাস্টে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি আমার কিছু দিতে হবে না, তুমি যদি সত্যিকারের খোদা হও তুমি তোমার নিজেরে সেভ করো, বাঁচাও। ফামনা নাফসাক বলে বিশাল বড় একটা পাথর নিয়ে এমন জোরে মারছে, বিকট আওয়াজে বিশাল বড় মূর্তি মুহূর্তে ভেঙে চুরমার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওনার আব্বা ডাকদা করে, আবু বকর, এই সমাজের মানুষ তোরে নিয়ে গর্ব করত, আমিও মানুষের কাছে প্রাউড ফিল করতাম। সবাই বলতো তোমার ছেলেটা বড় ভালো, ভদ্র, নম্র, কোনোদিন কারো সাথে খেলার সাথীদের সাথে কোনোদিন ঝগড়া হয় নাই, কারো গাছে কোনোদিন ইট পাটকেলও ছড়ে নাই। আমার এমন সভ্য ভালো সন্তানটা আজকে কি কাজটা করলা, আমাদের সবচেয়ে বড় মূর্তি আর খোদারে তুমি পাথর দিয়া শেষ করে ফেললা। রাগের মাথায় অনেক কিছু বলে, শেষ পর্যন্ত বলে আসো তোমার মায়ের কাছে নিয়ে যাই, তোমার শাস্তি হবে। ওনার আম্মা জানের কাছে যখন গেল, আম্মা জান ডাকতে বলতেছে আপনি কেন ওনারে নিয়ে গেলেন আমার না জিজ্ঞেস কইরা? বলে কেন, তোমারে জিগাইলে কি হইতো? ডাক দিয়া কো প্রাণের স্বামী, এ আবু বকর কেমনে মূর্তি পূজা করব? যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমি নিজেও কোনোদিন তারে নিয়ে মূর্তির সামনে যেতে পারি নাই। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। আমি কোনোদিন আপনাকে বলি নাই, যখনই আমার আবু বকর গর্ভে এসেছিল আমি অনেকবার মূর্তির পূজার জন্য কাছাকাছি গিয়েছিলাম, কাছাকাছি গেলে আমার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যা, আর আমি তখন মূর্তি পূজা করতে পারি না। শেষ পর্যন্ত যখন 7-8 মাসের হয়েছিল, আরেকদিন খুব একান্ত চেষ্টা করে মূর্তির সামনাসামনি গিয়েছি যে আজকে একটা সিজদা দিব। বিশ্বাস করেন গো স্বামী, মূর্তির কাছাকাছি গেছি পরে আমার আবু বকর পেটের মধ্যে এমন জোরে লাথি দিয়েছে আমি আর সামনে যাইতে পারি না। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। যেই সন্তান আমার পেটে থাকতে তার মা আমাকে সিজদা দেওয়ার সুযোগ দেয় নাই, আর ওই সন্তানকে আপনি নিয়ে গেছেন মূর্তির সিজদা দেওয়ার জন্য। শুধু তাই না, যেদিন আমার সন্তান এই পৃথিবীতে আগমন ঘটবে, ওই রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি, অদৃশ্য থেকে আমার কাছে এসে আওয়াজ এসেছে, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতীক ইসমুহু ফিস সামাই সিদ্দিক কানা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আওয়াজ এসেছিল, ও আবু বকরের মা, তুই বড় খুশনসিব, তুই বড় ভাগ্যবান, তোরে আল্লাহ এমন এক সন্তান দান করতেছে যেটা জাহান্নামের আগুন থেকে মুক্ত। আসমানে যার নাম হবে সিদ্দিক, আসমানে যার নাম হবে সিদ্দিক, আর দুনিয়াতে তিনি আল্লাহর হাবিবের হবে বন্ধু, রফিক। বড় করে বলি সুবহানাল্লাহ। ওনার শান বলার জন্য বলছি, কি বলবো বলেন? সূচনা লগ্নে থেকেই যার এত মর্যাদা। রাসূলুল্লাহ মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমার নবী ডাক দেখো, আমার সাহাবারা, তোমরা কি জাহান্নামের আগুন থেকে মুক্ত জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চাও? সাহাবারা কো, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। আমার নবী কো, ফালিয়ানজুর হাযা আতীকুল্লাহি মিনান নার, আমার আবু বকরের দিকে তাকাও, আমার আবু বকর জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি সিদ্দিক, শুধু সিদ্দিক না, উনি সিদ্দিকে আকবর। আকবর। সিদ্দিক দুনিয়াতে বহুত আছে, কিন্তু সিদ্দিকে আকবর নাই, একজনই। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যার ব্যাপারে আল্লাহ কোরআনের প্রায় 22টা আয়াত নাজিল করেছে। দিদারে চেয়ে কাঁদো তু মেরা, দিদারে চেয়ে কাঁদো তু মেরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী,
ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, এ যায়া দেখো মদিনা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারি চেয়ে কাঁদো তুমেরা, দিদারি চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেল নবীজি, সুবহানাল্লাহ বলবেন না? এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। মারহাবা বলবেন না? মারহাবা, জোরে কন্যা মারহাবা। মারহাবা। কি পরিমাণ ভালোবাসলে নবীর পাশে শুইতে পারে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি ওনার জীবনের চেয়ে আমার নবীকে বেশি মহাব্বত করত। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, আবু বকর আপনার নিকট প্রিয় জিনিস কি? কয়, ইয়া রাসূলুল্লাহ আমার নিকট প্রিয় জিনিস 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে কি? কান নজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। যতই তাকিয়ে থাকি, ঘন্টার পর ঘন্টা তাকাইয়া নতুন করে চাইলে মনে হয় যে এইমাত্র আপনার দিকে তাকাচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। 2 নম্বরে ইনফাকু মালি রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব ইসলামের জন্য আপনার কদমে দেওয়া আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পদের অর্ধেক ভাগ কইরা সব নিয়ে আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, এত ধন সম্পদ নিয়ে আসছো, পরিবারের জন্য কি রাখছো? অর্ধেক রাখছি আর বাকি অর্ধেক নিয়ে আসছি। আর মনে মনে ভাবতেছে, আজকে আমি যেই পরিমাণের সম্পদ দিছি, আজকে যদি আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করতে না পারি, তাহলে আমার আর জীবনে করা। মনে মনে একটা আশা নিয়ে আছে যে আজকে বোধহয় আমি প্রথম হব। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আমার নবী জিজ্ঞেস করে, আল আবকাইতা, আপনি আর কি রেখে আসছেন? মিন আহলিকা, আপনার পরিবারের জন্য। কই, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। তার মানে যা ছিল সব নিয়ে আসছি। 3 নম্বরে আপনার কি পছন্দ? আমার একটা কন্যা সন্তান আপনার কদমে খেদমতের জন্য দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন শ্বশুর আছে যে শ্বশুর স্বামীর খেদমত করে, জামাইয়ের খেদমত করে? পৃথিবীর কোন শ্বশুর আছে যে শ্বশুর জামাইয়ের কদম ধরে চুমা দেয়? আছে? কিন্তু নবীর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি শ্বশুর কার? দুজাহানের বাদশা নবী, যার সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কেমন দামি জামাই আর কেমন দামি শ্বশুর। আমার নবী একদিন ডাক দেখো, আবু বকর। হুজুরের আঙ্গুল মুবারক থেকে আংটি মুবারকটা খুলে দিয়ে বলল, আবু বকর আমার এই আংটিটার মধ্যে আপনি লিখে আনবেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকুনের কথা বলছে। ওই যুগে, রাষ্ট্রীয় যুগে সিল মারার জন্য আংটির মোহর লাগতো। এখন আমরা যেরকম সিল দেই, তখনও রাষ্ট্রীয় কাজে কি করত? আংটির মোহর ওইভাবে সিল দেওয়া হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমের দেওয়ানা, নবীর খাঁটি আশিক, যাচ্ছে আর চিন্তা করতেছে, সুযোগ যদি লিখে নেই লা ইলাহা ইল্লাল্লাহ,
তার কোনো ভ্যালু নাই, মূল্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই যদি পাশে না থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মনে মনে সিদ্ধান্ত নিলেও কুল কালমা লিখতে হবে, কারণ কেউ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মানে তার ঈমানদার বলার কোনো সুযোগ। বর্তমান সময়ে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নিজেদেরকে পরিচয় দেয় তাওহীদি জনতা, তাওহীদি জনতা, তাওহীদি স্লোগান, তাওহীদি মুসলমান। এই পরিচয়টা পরিপূর্ণ ইমানদারের পরিচয় না। ইমানদার ততক্ষণ হতে পারবে না যখন তাওহীদের পাশে রিসালাতকে না মানবে। কথা এখন ঠিক কিনা? আল্লাহ মানা তখনই আল্লাহ মানা হবে যখন পাশে নবীকে মানা হয়। নবীকে না মানলে আল্লাহ মানা দিয়া ইমানদার হওয়া যায় না। ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বর্ণকারকের দোকানদারের কাছে যাইয়া কইখানে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা চূড়া কথা, নির্দিষ্ট সময়ে কাজটা ডেলিভারি আনতে গেল, খুব ভালো করে খুলে দেখলো ঠিক আছে, যেই কথা সেই কাজ। টিস্যুদা কাপড় দিয়ে মুড়াইয়া আমার নবীর কাছে যেই মাত্র দিল, আমার নবী খুললা দেখতেছে তার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো রে আবু বকর, আমি বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, পাশে দেখতেছি তুমি আমার নাম, সাথে আবার দেখতেছি তোমারও নাম। রহস্য কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম গো নবীজি, ভুল করে বোধহয় স্বর্ণকারক আমার নামটা লিখে দিয়েছে। আমি কিন্তু আমার নাম লিখতে বলি নাই, তবে আপনার নামের, আল্লাহর নামের পাশে আপনার নাম লিখতে বলছি, কারণ আল্লাহর নামের পাশে আপনার নবীর নাম থাকলে এটার কোনো দাম নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তবে হুজুর আমি কিন্তু আমার নাম লিখি নাই। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার দুস্থ হাবিবুল্লাহকে জানিয়ে দাও আবু বকরের নাম দুনিয়ার কোনো স্মরণকারক খোদাইকারক লেখে নাই। আমাদেরকে, আমি আল্লাহকে মহাব্বত করে, আমার নবীকে মহাব্বত করে আমার নামের পাশে আমার হাবিবের নাম যে আবু বকর লেখা দিয়েছে, আমি আল্লাহ কুদরতি ভাবে আমাদের দুইজনের নামের পাশে আবু বকরের নামটা লিখে দিলাম। নবীকে মহাব্বত করলে তার সম্মান বাড়ায় কে? আর একটু জোরে বলুন, কে বাড়ায়? নবীরে সম্মান দিলে, তাজিম দিলে মরা কাঠেরও ইজ্জত বাড়ে। নবীরে তাজিম দিলে আমার আল্লাহ তার মর্যাদা আকাশচুম্বী করে দেয়। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে মহাব্বত কইরা আল্লাহর নামের পাশে নবীর নামটা দিল। আমার আল্লাহও মহাব্বত কইরা দুইজনের নামের পাশে, বন্ধু আর হাবিবের নামের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও দিল। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী কেন আপনি আমার নাম দিলেন? ও ইয়া রাসূলুল্লাহ, যেদিকে তাকাই গো আল্লাহর পাশে আপনারে দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? أقبل آدم عليه الصلاة والسلام على ابنه شيش عليه السلام فقال يا بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني تبت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد رأيت اسمه مكتوبا على نحور الحور العين وعلى ورق شجرة توبة وعلى ورق سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
আদম নবী ডাক দেখো, আমার পুত্র শীষ, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে জমিনে তুমি হইবা আমার প্রতিনিধি। তবে শুনে রেখো রে বাবা, ফাকুল্লামা যাকরতাল্লাহ, যখন ওই আল্লাহর নামের জিকির করবা, ফাজকুরু ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করবা। ওনার পুত্র শীষ নবী ডাক দেখো, বাবা আদম, আল্লাহর জিকির করব। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদেরকে নবুয়ত রিসালাতের মর্যাদা দান করলো। আল্লাহর নামের পাশে আরেকটা নাম বললেন, সেই নামটা কার? আদম নবী ডাক দেখো, বেটা শীষ, আমি যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় ছিলাম, তখনও আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা ছিল। শুধু তাই না, আল্লাহ আমারে জান্নাতে ভ্রমণ করাইছে। জান্নাতের এমন কোনো জায়গা নাই যেই জায়গা আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা নাই। আমারে আল্লাহ বেহেশতের মধ্যে সাজারতে তুবা নামক বৃক্ষ দেখলাম, ওই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখলাম। জান্নাতের প্রত্যেকটা দরজা জানালা গিলাফে গিলাফে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখলাম। বেহেশতের মধ্যে অগণিত অসংখ্য ফেরেশতারা আল্লাহর নামের জিকির করে, ওই নবীর নামের দুরূদ শরীফ পাঠ করে, বেহেশতের মধ্যে হুরগেলমান যারা আছে তাদের সিনাই সিনাই বক্কে বক্কে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখলাম। শুধু তাই না রে বেটা শীষ, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছি। আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করেন নাই। আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা আমি দেখছিলাম। 350 বছর পরে আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই এটা কোনো আল্লাহর প্রিয় বন্ধুর নাম হবে, না হয় আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে তো এই নাম থাকতে পারে না। ওই নামের দোহাই দিয়া যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, তখন আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই? আজানে আল্লাহ আসেনি, আমার নবী আসেনি। ইকামতে আল্লাহ আসেনি, নবী আসেনি। কোরআনে আল্লাহ আসেনি, নবী আসেনি। আমার দেশের মৌলবী ফতোয়া দে আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোরআনুল কারীমের 26 নাম্বার পারা, হিফজুল কোরআনের 14 নাম্বার পৃষ্ঠা, সূরা ফাতার 29 নাম্বার আয়াতের সূচনার দিকে খেয়াল করেন। আল্লাহ কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই আয়াতের শুরু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল আল্লাহ। তাইলে এক নামের মধ্যে আল্লাহর, এক লাইনের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যেথাই আল্লাহ সেথাই নবী, নূরে নবীজি দিনের রবি। যেথাই আল্লাহ সেথাই নবী, নূরে নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি ইজাতই মদিনা। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। মরা দিল তুর তাজা হবে, মরা দিল তুর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর।
তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। সুবহানাল্লাহ বলবেন না? বলেন নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। সেই নবীজির মহাব্বতে মিলাদে পড়না, বলেন সেই নবীজির মহাব্বতে কিয়ামে করোনা। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। জোরে বলি মারহাবা। আমাদের আসল ঠিকানা কোথায়? অনেকগুলো আশিক আছে, নবীর শান শুনে অনেকের চোখ দিয়ে পানি বের হচ্ছে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন মদিনার গোলাম হিসেবে কবুল করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামের পাশে নবীর নাম লিখলো, মর্যাদা আল্লাহ বাড়াইছে না কমাইছে? আমরা যারা আদনা নবীর গোলাম, এলেম নাই, আমল নাই, কালাম নাই, নাই নাই কিছুই নাই, তারপরেও মদিনার নবীর শান বলি বিধায় আল্লাহ আমাদেরকে কত সম্মান দিয়েছে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তারা মাইকের সামনে যখন কথা বলে, কারো কথা বলার 20 বছর, কারো কথা বলার 40 বছর, কারো কথা বলে 50 বছর, নবীর শানে একটাও বেয়াদবি শব্দ বের হয় না। আওয়াজ দেয় এখন ঠিক কিনা? 2 দিন আগে মার্কেটে আসে, হঠাৎ করে ভাইরাল বক্তা পরিচয় হয়, নামের পিছনে আগে আল্লামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, টাইটেল, শায়েখ কত কিছু লাগায়, কিন্তু মাইকটা ধরেই নবীর শানে বেয়াদবি করে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে আছে না নাই? আম্মা জানদের শানে বেয়াদবি করে আছে না নাই? কিন্তু আমরা যে হকে আছি, আমরা যে সঠিক আছি, আমরা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি, আমরা যে হযরতে সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি, এটাই প্রমাণ। আমাদের জীবনে নবীর শানে কোনো বেয়াদবি বের হয় না, আমরা ওলিদের শানে বেয়াদবি করি না, আমরা মাইক পাইলে চেষ্টা করি একটু নবীর গুণগান গাইতে। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বেশি আমার নবীকে মহব্বত করে। হিজরতের রাতে আমার নবী দরজার কাছে যাইয়া ছোট্ট করে একটা ডাক দিচ্ছে আবু বকর। ছোট্ট ডাকটা দিতে দেরি, দরজা খুলতে দেরি না। আমার নবী ডাক, দেখো আবু বকর, ব্যাপার কি? এত ছোট করে ডাক দিলাম, একটা ডাকের বেশি 2টা ডাক লাগে নাই, দরজা সঙ্গে সঙ্গে খুললা। চোখের পানি ছেড়ে কান্না কর, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন যে আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন তুমি আমার হিজরতের সঙ্গী হইবা। হুজুর বিশ্বাস করেন, আজকে 6 মাস যাবত আমি আবু বকর দরজার পাশে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি। আমার নবী যদি একটার বেশি 2টা ডাক দিতে হয়, আমার নবীর কষ্ট হবে। এই জন্য আজকে 6 মাস যাবত আমি রাতের বেলা ঘুমাই না। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, বাবারা, হজ করতে গেলে হাজিরা উঠে, সবাই পারে না। গারে সুর, জাবালে সুর, 5,500 ফিট উপরে। আমি এই বছর হজের সফরে আমার সাথে রাউজানের এক ভাই ছিল, কুমিল্লার 2 জন, আরেকজন আমার বন্ধু, আমরা 5 জনে উঠছিলাম। ফজরের নামাজ নিচে পইরা ওটা শুরু করছি, প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো লাগছে। রাস্তাও কি আপনার একবারে এরকম, নিচের দিকে তাকাইলে মনে হয় মুহূর্তের মধ্যে শেষ। লাঠি দিয়ে অনেক জায়গা বর করে উঠতে হয়। 5,500 ফিট, এটা সোজা কথা না। এখন তো মোটামুটি কাটসিট করে রাস্তা করে দিল। আমি শুধু চিন্তা করলাম 1450 বছর পূর্বে কি করে আমার নবীকে কাঁধে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠছে। 5 মিনিট 10 মিনিট পরে পরে আমরা শরবত খেয়েছি। কিছু মানুষ আছে দোকান দিয়ে বসে আছে, 2 রিয়াল করে শরবত, লেবুর শরবত, শুধু সাদা পানি আর একটু ঠান্ডা পানির মধ্যে লেবু। এইভাবে অর্ধেক পথে যায় মন ভেঙে যায়। আমার সাথের একজনকে, হুজুর আর পারতাম না, আপনারা যান। ওদের শক্তি সাহস দেখি আমারও মন দুর্বল লাগে। তখন দেখি পাকিস্তানের একটা প্রায় 80-90 বছরের কম হইব না, লাঠি দিয়ে গুছা হইয়া ইত্যাদি।
আল্লাহু আকবার বলবেন না? মানে মানুষ বুড়া হইলে এরকম বাঁকা হয়ে যায় না, লাঠি দিয়া ওনার ওটার স্পিরিট দেখে আমি কি বাচ্চা থেকে লাভ কি, এই মিয়া উঠতে তো আমার কি দোষ? সুবহানাল্লাহ বলবেন না? উঠতেছে উঠতেছে একেবারে আঘায়, যেখানে খুব কঠিন জায়গা, ওই জায়গায় দেখতেছি আরেক ভাই তার বৃদ্ধা বাবারে কান্দে নিছে। আর পাকিস্তানের, তাও পাকিস্তানের, বললে আমি সুন্নত আদায় করি, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কাঁদে নিছে, আমি আর কাঁদে নিব, আমি আমার বাবাকে নিচ্ছি। উপরে ওঠার পরে সেই গর্ত যেখানে ওনাকে সর্পে কামড় দিয়েছিল, লম্বা ইতিহাস জানেন আপনারা, ওলামায়ে কেরামের জবানে শুনেছেন। ওই গর্তের ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করেছি, এখনো সেই ছিদ্রর জায়গাটা আছে। কত কষ্ট করেছেন উনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একদিন পূর্ণিমার চাঁদের রাত হুজুরের সাথে গল্প করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকারাজির সমান কি কারো কোনো আমল আছে? আমার নবী কয় হ্যাঁ আছে। কার? কয় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আকাশে কত তারকা আছে না আছে, এগুলা কি আপনি আমি কোনো তার হিসাব জানি, গণনা জানি? আমার নবী জানে কি জানে না? জানে। এটা আরেক মাসালা, ওইদিকে যাচ্ছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন। আমার নবী কয় আয়েশা, আপনার চেহারা মলিন কেন? কারণ নবী তো জানে। ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভেবেছিলাম আকাশের তারকারাজির সাথে আমলের তুলনাবোধ হয়ে আপনি আমার বাবার কথা বলবেন। আমার নবী ডাক ডাক আয়েশা রে, আপনার বাবার সারা জীবনের আমলের হিসাব দেওয়া দরকার নাই। হিজরতের রাতে আমার সফর সঙ্গী হয়ে আমার জন্য যে কষ্ট করেছে, আপনার বাবার এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার উম্মত উসমান, আমার উম্মত উমর নয়, আমার উম্মত উসমান গনি জিন্নুরাইন নয়, আমার সমস্ত উম্মতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের একটা রাতের সওয়াব আমলের পরিমাণ বেশি হবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। উনি হুজুরকে নিয়ে পাহাড়ে উঠছেন, কাঁদে নেন কতক্ষণ, কুলে নেন, হাঁটলে একবার ডানে যা, একবার বামে, একবার সামনে, একবার পিছনে। আমার নবীকে এরকম কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, তারা যে কোনো সময় যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে, পাথর মারতে পারে, তীর নিক্ষেপ করতে পারে, এগুলো যেন আপনার গায়ে না লাগে, আগে যেন আমার গায়ে লাগে। ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা। লম্বা চোরা ব্যাখ্যা তাফসীর যাচ্ছি না। গর্তের ভিতরে ঢুকবে, বিশ্রাম করবে। হুজুর আগে আমি ঢুকিয়া পরিবেশটা দেখি, দীর্ঘদিনের পুরানো গর্ত, এখানে সাপ বিচ্ছু বিষাক্ত কিছু থাকতেই পারে। ভিতরে প্রবেশ করে দেখতেছে প্রায় 70টা ছিদ্র। কয়টা? এবার নিজের জামা সিরা ছিদ্র বন্ধ করতেছে। 69টা সিরা হয়ে গেছে, আর বাকি আছে কয়টা? এখন একটা যদি কাপড় দিয়া ছিদ্র বন্ধ করতে যায়, তাইলে শরীয়তের উপরে আঘাত আসে। মানে সতরের সমপরিমাণ জায়গার বাহিরে যত কাপড় আছে সব দিয়া অলরেডি ছিদ্র বন্ধ করছে। এখন সতরের কাপড়ে টান দিতে হবে। চিন্তা করলো সতর রক্ষা করা এটাও আমার উপরে দায়িত্ব, ফরজ। এবার আস্তে করে একটা ছিদ্রের মধ্যে পা দিয়া এরকম করে তারপরে আমার নবীকে বলতেছেন, হুজুর আসেন, এবার আপনি নিরাপদ, আমার কোলে আরাম করেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিক দিয়া 500 বছরের পুরানো সাপ। ঈসা নবীর আমলে একদিন শুনছিল যে আখিরি জামানার নবী হিজরত করে এই রাস্তা দিয়া যাবে আর এই গুহার মধ্যে বিশ্রাম করবে। সাপটা আল্লাহর কাছে হায়াত চাইছে, আল্লাহ তুমি আমার হায়াতকে লম্বা করে দাও, আমি যেন তোমার নবীরে না দেখা না মরি। আল্লাহ তার দোয়া কবুল করছে। সে চিন্তা করলো এই গর্তের মধ্যে যেদিন আসবে সেদিন তো ওনাকে সেফটি দিয়ে রাখবে, আমি কেমনে দেখবো? এই জন্য সাপটা 70টা ছিদ্র করে রাখছিল, যে একটা না একটা গর্ত ছিদ্র খোলা থাকলে আমি হয়তো মহাব্বতের নজর দিয়ে আমার নবীকে দেখতে পারবো। কিন্তু আবু বকর সিদ্দিক তো আরেক নবীর মহাব্বত আক্কেরে সব ছিদ্র বন্ধ করে দিছে। সাপ কোনো দিক দিয়ে জায়গা পায় না। এক জায়গা ওনার পা ছিল, ভাবছিল এখানে কামড় দিলে হয়তো পাটা সরাইলে আমি দেখতে পারবো। কিন্তু আবু বকর সিদ্দিক কত বড় নবী প্রেমিক, সর্পের কামড় খাইয়া চেহারা মলিন হয়ে গেছে, বিষে সহ্য করতে পারে না, চোখের পানি লাস্টে টপ টপ করে আমার নবীর শরীর মোবারকে পড়ছে পড়ে। হুজুর চোখ খুললা তাকাইয়া দেখে আবু বকর বিশ্বে কাতর হয়ে আছে, যন্ত্রণায় কাতর, চোখ দিয়া পানি পড়ে। ও আবু বকর, আপনার
চেহারা মলিন হয়ে গেছে, বিষাক্ত সর্প আপনাকে দংশন করেছে, আমাকে ডাক দেন না কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কুলে আছেন, আপনার আরামে ব্যাঘাত দিতে পারবো না, আপনাকে তাজিম করাও আমার উপরে ফরজের উপরে ফরজ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী আস্তে করে একটু থুতু মোবারক দংশনের জায়গায় লাগাই দিল। মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুষ্ট হয়ে গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার দেশের কিছু মোল্লা মৌলবী আছে যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও বেয়াদবি করে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনি পাইবেন সাহাবীদের তাজিম সাহাবীদেরকে দেই, সাহাবীদের মর্যাদা সাহাবীদেরকে দেই, আহলে বায়াতের মর্যাদা আহলে বায়াতকে দেই, যাকে যেই রকম সম্মান দেওয়া ওইভাবে দেই, কাউকে দিতে যায় কাউকে ছোট করে না। এই কারণে এটা সঠিক দল। মারহাবা বলি। খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? আমার আলোচনার 3টা পার্ট, তারপরে হলো মরণ, কবর, হাসর। ও বাবা, আরো 4টা আছে, সমস্যা না, একটু একটু করে টাচ করে যাচ্ছি। বিরক্ত হচ্ছেন নাকি? এটা ধরে শরীফ বলি আল্লাহুম্মা। এটা বন্ধ করতে পারলেন না? ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। সবাই জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন আধারে ঘরে, তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো ও তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেথে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূল। জোরে বলি মারহাবা। মরণ, মৌত, মরণ আসেনি আমাদের? আওয়াজে বোঝা যায় মরতাম না কেউ। 50, 60, 70, 80, 90, 100, 150 যাই বলেন, তারপরও মরতেই হবে, এটাই চিরন্তন সত্য। কথা কোন ঠিক কিনা? 5 বছর বাঁচবেন কেউ আসেননি গ্যারান্টি দেওয়ার মতো। 5 দিন, 5 ঘন্টা, কতক্ষণ বাঁচার গ্যারান্টি দিবেন? এই তো সুন্দর কথা। 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই, নিঃশ্বাসেরও। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চোখের পলক বুঝেন? 1 সেকেন্ডে কয়টা দেওয়া যায়? বলুক, রাতের 12টার পরে পাগলামি না হইলে জমে না, সব আসে। আরেকটা যে এমনি লাগাইছে, চোখ ছাড়া কিছুই দেখা যায় না। চোখেরই পলকে তুমি হতে পারো
চিরতরে বন্ধ হবে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি সুতুই টান দিলে মালিক সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি ঠিক না সিলেটি ভাষায় আরেকটা গজল রিসেন্টলি খুব ঘন ঘন সব জায়গায় শুনি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি শুনছেন না আপনারা খুব সুন্দর ভিতরের কথাগুলা বলেন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবা লুকালুকি গো আমার মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যে জাগায় যার মরণ লেখা সে জাগায় সে মরে গো মরণের কতদিন বাকি মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আরে 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় আরে 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তই গো মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মারহাবা বলবেন না চট্টগ্রামে এটা এখনো মনে শুরু হয়েছে না আমি আজকে জীবনের প্রথম এটা গাইলাম মানে গত 10-12 দিন একটানা মাহফিল আমার ছিল ওই নারায়ণগঞ্জ চাঁদপুর ভৈরব হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নরসিংদী ওই এলাকায় তো সব মাহফিলে দিয়ে ছেলেরা এটা গা তো কালকে রাত্রে বৈশা তারপরে এটারে নোট করছি আর কি তো এখন একটু করে টায়াল দিছি ওই তো আর 2-1 দিন পরে পুরাপুরি সুন্দর করে বলা যাবে কথা কোন ঠিক না কিন্তু কথাগুলো খুব হৃদয়ে টাচ করে সিলেটি ভাষায় আর কি তো যাই হোক যেটা বলছিলাম যে মরতে হবে চিরন্তন সত্য থাকার কোনো সুযোগ وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ কো যে মরণ থেকে তুমি তাল বাহানা করো ওই মরণ তোমাকে পাকড়াও করে ধরবে বাঁচার কোনো সুযোগ
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি, বাঁচার কোনো সুযোগ। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পিছনের কদমটা সামনে দিবেন, ডানের কদম বামে দিবেন, কোনো সুযোগ নাই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহু আকবার। যে মরণ থেকে বাঁচার জন্য তাল বাহানা করি, ছোটাছুটি করি, কোনো লাভ নাই। হায়াত যখন শেষ হয়ে যাবে একটা কদমও সামনে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে সেই মরণকে ভুইলা, কবরকে ভুইলা দুনিয়া নিয়ে ব্যস্ত। কার চেয়ে কার সম্পদ বেশি করা যায়, যশখ্যাতি বেশি করা যায়, সম্মান বেশি নেওয়া যায়, জনবল বেশি করা যায়, এই প্রতিযোগিতার বাজার গরম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখিরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল। 7 পারা সূরা নামের কত নম্বর আয়াত? আল্লাহ ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। আপনি কি দেখেন না জালিমদের রূহটাকে যখন বের করা হয়, তারা যখন মৃত্যু যন্ত্রণায় পড়ে যায়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তখন তাদের হাতকে প্রশস্ত করে ভিতরে ঢুকাইয়া দেয়। আখরিজু আনফুসাকুম, টেনে টেনে তারা নফসকে বের করে। আল্লাহু আকবার বলবেন না? কত যে যন্ত্রণা, কত যে কষ্ট। আর ঈমান যদি ভালো হয়, নেককার বান্দা যদি হয়, তার রূহটাকে এমন ভাবে নেই, একটা ময়দার বস্তার ভিতরে যদি একটা চুল থাকে বা সুতা থাকে, ওই চুলটারে টান দিলে অনায়াসে বের হয়ে আসে। সেও বলতে পারে না কুত্তিকে আসতেছে, ময়দার বস্তাও বলতে পারে না তার ভিতর থেকে কি বের হচ্ছে। ঠিক একইভাবে ইমানদারের রূহটাকে ফেরেশতারা এইভাবে কবজ করে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর বেঈমান হলে, আমলের পাল্লা হালকা হলে কেমন হয়? আমার নবীকে জীবন্ত একটা বকরিকে মাথাটা নিচের দিকে দিয়া, পাগুলো উপরের দিকে জড়াইয়া, চামড়াটাকে টেনে টেনে ছিঁড়ে যখন লবণ মারা হয়, যত না কষ্ট বেঈমানের মরণ, তার চেয়ে আরো বেশি কষ্ট। নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমার কান টান বরফ হয়ে গেছে, এই ঠান্ডাটা আমার ক্ষতি হবে মারাত্মক। পারলো না তো ওনারা লাগাইতে, অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। যাই হোক, মনোযোগ আসেনি আপনাদের? আছে। তাহলে এই মরণের ভয় আসেনি আমাদের? আছে। কম না বেশি? বেশি। আমার নবী কো সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অচিরেই এমন একটা সময় আসবে
আমার নবীকে আমার উম্মতের ১৫০০ বছর পরে নবীর ভবিষ্যৎবাণী, আমার উম্মতগুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে বলে যাইবে। 1 নম্বরে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, তারা দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। 2 নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা বলে যাইবে। ইউহিব্বুনাল কুসুর ইউহিব্বু ইয়ানসাউনাল কুবুর, তারা দুনিয়ার রাজপ্রাসাদকে, বিল্ডিংকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা বলে যাইবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, তারা দুনিয়ার ধন সম্পদকে ভালোবাসবে, নেকির হিসাবের কথা ভুলে যাইবে। ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক, আমি আল্লাহর সৃষ্টিকৃত মানুষ নিয়ে তারা প্রেমের পাগল পারা হইয়া আমার সৃষ্টিরে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আমি আল্লাহকে বলে যাইবে। কথা কোন ঠিক কি না? এই একটা হাদিসের উপরে ব্যাখ্যা দিলে কয়েক ঘন্টা দেওয়া যাবে। রন্ধ্রে রন্ধ্রে, পয়েন্টে পয়েন্টে আমাদের সাথে সব মিলে যাচ্ছে। কার চেয়ে কার বিল্ডিংটা মজবুত করা যা, ডিজাইন ভালো করা যা, বাড়ির গেট কাম লাগলে 1 কোটি টাকা খরচ করব, পুরা এই এলাকায় যেন আমার বাড়িটাই সবচেয়ে সুন্দর হয়, এই প্রতিযোগিতা আসেনি। কিন্তু কবরটারে কেমনে সুন্দর করা যায় সেই চিন্তা কারো, জোরে বলুন না, সেই চিন্তা কারো নাই। আমার ভাইয়েরা, বাবারা, কবরকে আলোকিত করতে গেলে ব্যাংকের টাকা দিয়া করা যাবে না, কবরকে আলোকিত করে গেলে যশখিতি দিয়া করা যাবে না, কবরকে আলোকিত করতে গেলে মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী হওয়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে উম্মত তোমাদের বন্ধু হলো 3 ক্যাটাগরির। বলেন কয় ক্যাটাগরির? 1 নম্বরের বন্ধু, যতক্ষণ তোমার কাছে টাকা আছে ততক্ষণ তোমার বন্ধু আছে। কথা কোন ঠিক না? টাকা পয়সা নাই, তোমার বন্ধু নাই। এই জন্য যুবকরা মাঝে মধ্যে ফেসবুকে লেগে অভাব যখন আসে, ভালোবাসা তখন জানালা দিয়া পালাই। ঠিক না? টাকা নাই, আপনি কাউকে পাইবেন না, টাকা আছে, আপনার বন্ধুর অভাব নাই। হ্যাঁ, সব দুধে মাছে। আরেক প্রকারের বন্ধু হলো রক্তের সম্পর্ক, ভাই, ভ্রাতন, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, মা, বাবা। আপনি অসুস্থ হইলে পৃথিবীর সবাই আপনাকে ফেলে দিল, মা বাবা ফেলে দিবে? সন্তান, স্ত্রী ফেলে দিবে? তাদেরও একটা সীমাবদ্ধতা আছে, ততক্ষণ কবরে যাইবেন না যতক্ষণ। কবরে শোয়াই দিলে আর ওইখানে আপনারা কিছু করতে পারবে না, তাহলে ওই বন্ধুর মেয়াদও কবর পর্যন্ত। কিন্তু আমার নবীকে উম্মত, তোমার আসল বন্ধু, খাঁটি বন্ধু, যে তোমার অভাবেও তোমার পাশে থাকবে, কবরেও তোমার পাশে থাকবে, অন্ধকার কবরকে আলোকিত করতে সাহায্য করবে, ছোট্ট কবরকে টেনে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিবে, তোমার সেই বন্ধুর নাম হলো নেক আমল। বড় করে বলি সুবহানাল্লাহ। কি নাম? আওয়াজ দেন না। জিজ্ঞেস করলে বন্ধুর তালিকা এক একজনের 100-150 আইব, কিন্তু নেক আমলের নাম আসবে না। বলে নেক আমল কি? নেক আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ইবাদত, বন্দেগী, সবই নেক আমল। কথা কোন ঠিক না? বলে যাইবে যে 1500 বছর পূর্বে নবী বলে গেছে। চাটা আমার অনেক উপকারে দিবে, মাশাআল্লাহ। 100-তে 100, 100-এ 100 হয়েছে। এদিকের বাতাসে না যেই ক্ষতি করতেছে, চাটা সমান সমান, তার মানে লাভেল হচ্ছে সমান সমান। আল্লাহ যেন সুস্থ রাখে, দোয়া করবেন কোন আমিন। প্রত্যেক দিন এরকম 2টা-3টা করে করে যে ওয়াদাগুলো আছে রোজা রাখ পর্যন্ত, ওয়াদাগুলো যেন রক্ষা করতে পারি, কোন আমিন। তাহলে যে কথা বলছিলাম, আমার নবীর হাদিস, আমরা দুনিয়া নিয়ে পাগল, কার চেয়ে কার সম্পদ বেশি হবে, কার চেয়ে কার যশখ্যাতি বেশি হবে। দেখেন, আপনি যখন একবারে কিছুই ছিল না তখনও আপনি চলতেন, কোটি টাকার মালিক হইলেন, তখন আপনার চাহিদা আরো কেমনে 2 কোটি টাকার মালিক হওয়া যায়। আপনার কিছুই ছিল না, একটা বাড়ি হয়েছে, এখন চিন্তা করেন আরেকটা বাড়ি কেমনে বানানো যায়। আপনি আসিলেন মেম্বার, এখন চিন্তা করবেন কেমনে চেয়ারম্যান হওয়া যায়। হয়েছেন চেয়ারম্যান, এবার চিন্তা করবেন কেমনে এমপি হওয়া যায়। এমপি হয়েছেন, এবার চিন্তা করবেন কেমনে মন্ত্রী হওয়া যায়। কথা কোন ঠিক না? এই চাহিদা, প্রতিযোগিতা আছে না নাই? অথচ আল্লাহর নবী কয় দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রস্বরূপ।
40, 50, 60, 70, 80, 90 বছর যে হায়াত পাবো, এটা যদি খুব ভালো করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধি নিষেধ মেনে চলি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যা নিয়ে এসেছে তা যদি আঁকড়ে ধরি, যা নিষেধ করেছে তা যদি বর্জন করি, তাহলে পরকালের দীর্ঘ সময়টা জান্নাত এবং সুগম এবং ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক না? দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। ঠিক না? তাহলে এই দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। বলে কেমন কষ্ট? এখন প্রায় ভেজে গেছে 1:45, ধরেন 1টার ভিতরে মোনাজাত হইল, বাসায় গিয়ে শুইলেন, 6টা বাজে জামাত, 5টা 50 উঠতে গেলে আপনার একটা মোটামুটি যুদ্ধই চলতে হবে। কথা কোন ঠিক না? কিন্তু এই যুদ্ধটা যারা করতে পারে তারাই তো দুনিয়াতে জেলখানার মতো আছে। আর কম্বল মোড়া দিয়ে আজানের ধ্বনি শুননা ভালো করে ঘুম মারলে তাহলে এটা আপনি বালাখানার মতো হয়ে গেলেন। তাহলে দুনিয়াটা তো ইমানদারের জন্য বালাখানা হবে না, দুনিয়া ইমানদারের জন্য জেলখানার মতো হবে। কথা কোন ঠিক না? নামাজ পড়েননি আপনারা? আওয়াজ তো সুবিধাজনক লাগতেছে না। আরে সবাই কি নামাজ পড়েন? কি মানুষ আপনারা, বোকা মানুষ। প্রশ্ন বুঝে উত্তর দিবেন। নামাজ পড়েননি মানে আপনি কি বছরে একবারও পড়েন না? সপ্তাহেও একবারও পড়েন না? তাহলে আওয়াজ দেন না কেন? আমি যদি জিজ্ঞেস করতাম দৈনিক 5 ওয়াক্ত পড়েন কারা, তাইলে না সমস্যা হইতো। আমি তো আপনাদেরকে এখানে সমস্যায় ফেলার জন্য আসি নাই, বাঁচানোর জন্য আসছি। কথা কোন ঠিক কি না? তাহলে নামাজ পড়েন সবাই? তা আওয়াজ বাইরে গেছে, মারহাবা বলবেন না? এই যেমন আজকে শুক্রবারে পড়ছেন, আল্লাহর রহমতে আবার আগামী শুক্রবারে আল্লাহ বাঁচাইলে পড়বেন আর কি। কি বলে? তার মানে ঠান্ডার কারণে জুমার নামাজে ছুটে গেছে। সপ্তাহে একদিন যেটা পড়ে ওইটাও ছুটে গেল। আহারে মুসলমান, বান্দা যখনই শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হইতো কোনিহি তৈরি ইমারত। ইমারত বুঝেননি? ইমারত কি? দালান কোঠা, বিল্ডিং বলেন না কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ। আপনার মনটা গিয়া থেকে মসজিদের দিকে, কোনোভাবেই নামাজ কাজা করেন না। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের দিকে তার কলবের সম্পর্ক। এমন ঈমানদার বান্দা যারা, সে দুনিয়াতে নামাজ পড়বে, জান্নাতে আল্লাহর ফেরেশতা তার জন্য জান্নাত বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন হুজুর আমি তো বিগত 40 বছর পর্যন্ত নামাজ পড়ি, তাহলে আমার জান্নাতটা কত বড় হবে? দুনিয়াতে তো 5 বছর কাজ করলে 20 তলা বিল্ডিং হয়ে যায়। আমি বলবো আপনি 40 বছর 50 বছর নামাজ পড়েন, আল্লাহর জান্নাত কত বড় হইব আপনি জানেননি। হাদিস শরীফের মধ্যে আসছে সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে মন চায় কার কার? একটু হাত উঠান দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা গোলাম কিবরিয়া মাদ্দাজিলুল আলী হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দা নবী। তাহলে জান্নাতের সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান। সুবহানাল্লাহ বলবেন না? আনোয়ারা সবচেয়ে বড় বাড়ি হইলে কত বড়, কিন্তু জান্নাত হবে দুনিয়ার 10টার সমান। আনোয়ারাতে নামি দামি বিল্ডিং বানাইয়া রাতের 3টা বাজে যদি মন চায় কুমিল্লার রসমালাই খাইতে সম্ভব না। সকালে একজন পাঠাইবেন, আস্তে আস্তে রাত্র হইব, ততক্ষণে রুচি ও বাসি হইব। আর জান্নাতে যারা থাকবেন রাতে 3টা বাজে হঠাৎ করে একটা মনসে বাসকালি মশকালির মিষ্টি পান্ডা খাইলে এখন একটু মজা লাগতো। আপনি কল্পনা করবেন, চক্ষু বন্ধ করে খুললে দেখবেন সামনে এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে মনে কল্পনা জল্পনা করবেন, হাত দিয়ে মুখ খিল্লা বলতে হইব না, ইশারা দিতে হইব না, কাগজে লিখে টুকেনও লাগবে না। কল্পনা করবেন, চোখ খুললা তাকায় দেখবেন সামনে এসে হাজির। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ওই জান্নাত সবাই আমরা যেতে চাই। তাহলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তো ওই জান্নাতে যাইতে হইলে আপনারা মনে করেন জান্নাত দিয়েই দিল, তালা দিয়া চাবি নাই, এখন কি যাইতে পারবেন? না, তাহলে বেহেশতে যাওয়ার জন্য হলেও আপনাকে নামাজ পড়তে হবে। ঠিক কথা কোন ঠিক না? ঠিক। তাহলে যারা 5 ওয়াক্ত পড়ে তাদের জন্য বড় বালাখানা হবে, যারা একদিন পড়ে 3 দিন পড়ে না তাদের জন্য কি জান্নাতের কাজ চলবে? না, আবার যখন বন্দিগিতে গাফের হয় আর ফেরেশতারা আকার যতক্ষণে বন্ধ করে রই, কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত নূরে উজ্জ্বলে হইবে যেমনি দীপ্তি চাঁদের মতো। বড় করে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খোদার বয়ে যে যুগ হতে অশ্রু দ্বারা ঝরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই ভিতরে। তাহাজ্জুদের মুসল্লা ইটটা বইসা অতীতের গুনাহগুলোর কথা ক্ষমা করবেন আল্লাহ। আমার জীবনের এমন কিছু গুনাহ আছে রে মাওলা, ওই গুনার খবর যদি আনোয়ারা পূর্ব বড়ুইয়া এলাকার মানুষ জানতো, আন্নার আলী শিকদারা হাটের মানুষ যদি জানতো, এই সমাজে আমারে সামাজিক প্রোগ্রামে গেলে বসার জন্য চেয়ার দিত না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমার সাথে সংসার করতো না। আমার গুনার খবর যদি আমার সন্তানেরা জানতো, সমাজে আমারে বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বন্ধুরা জানতো, আমারে বন্ধু বলে পরিচয় দিত না। আল্লাহ, এত গুনাহ করার পরেও তুমি আমারে সম্মান দিলা, ইজ্জত দিলা, মর্যাদা দিলা, তোমার দেওয়া নিয়ামতের কোনো কমতি দিলা না। আমি বুঝতে পেরেছি আমি জীবনে ভুল করেছি। এই গভীর রজনীতে আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তান ঘুমায়, আমার ভাই বেরাদন আত্মীয় স্বজন কেউ জানে না। আমি সিজদায় পড়ে আমার চোখের পানিগুলো ছেড়ে দিলাম। রে আল্লাহ, তুমি আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহর নবী কল আয়ালিজুন নার মান বাকা মিন খশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যদি কোনো বান্দার চোখ দিয়া মাছির মাথা পরিমাণও পানি বের হয়, ওই চক্ষুগুলো আল্লাহ জাহান্নামে দিবে না, ওই চক্ষুগুলো আল্লাহ জাহান্নামে দিবে না। ওই সময় যদি বান্দা চোখের পানি ছেড়ে অতীতের গুনাহগুলো স্মরণ করে বিনাইয়া বিনাইয়া কান্না করে, আর আজিমের মহান সিংহাসন থেকে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে জাগাইয়া দেখ, সেই বনি আদম বানাইবার চাইলাম তোরা বাধা দিয়েছিলি, আজকে দেখ আনোয়ারার সবাই ঘুমাচ্ছে, আমার গুনাহগার বান্দা তার গুনার কথা স্মরণ করে আমার কাছে তওবা করতেছে, আমি তার গুনাহকে ক্ষমা করে দিলাম। নবী তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারীর ব্যক্তির তওবা যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো তার মর্যাদা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, শুধু তাই না, বুখারী শরীফের হাদিস, কোন একজন মুসাফির ব্যক্তি তার বাহনটারে নিয়া মরুভূমির মধ্যে প্রবেশ করলো, কারণে অকারণে তার বাহন উট কিংবা ঘোড়াটারে সে হারাইয়া নিশ্চিত এখন তার মরণ ছাড়া উপায় নাই। কারণ মরুভূমিতে ভয় কাটানোর জন্য কোনো সঙ্গী নাই, ক্ষুধা নিবারণের জন্য কোনো খাবার নাই, তৃষ্ণা নিবারণের জন্য কোনো পানি নাই, এখন নিশ্চিত তার মরণ ছাড়া কোনো উপায় নাই। ওই মুহূর্তে সে কান্না করে, আল্লাহ, এখন তুমি ছাড়া আমার কেউ নাই, মরলে আমার লাশটাও আমার আপনজন খুঁজে পাইবে না। এইভাবে মনটা ছোট কইরা যখন সে বিনাইয়া বিনাইয়া কান্না করে, নিশ্চিত সে জানে যে আর বাঁচবে না। এমন সময় তাকাইয়া দেখে হঠাৎ করে তার হারানো বকরি কিংবা তার বাহনটারে পায়। ওই বান্দা যত না বেশি খুশি হয়, আমার নবী কো বান্দা গুনাহ করে তাওবা করলে ওই তাওবাকারী বান্দার প্রতি আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ আসেনি আমাদের? আছে, আওয়াজে বোঝা যায় বেশি নাই। আছে, বেশি সকাল আছে। থেকে সন্ধ্যা পর্যন্ত সবই তো গুনাহের কাজ, ঠিক ঠিক না? ঠিক। তাহলে মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে একটু তওবা করবেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দিয়া গেলে ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করত। সাহাবারা বলতো, কেন আপনি এইভাবে কান্না করেন? নবীজির জবান মুবারকে শুনছি, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হইল আখিরাতের অনেকগুলো স্টেপের প্রথম স্টেপ। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, আর কারোর জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। সুতরাং আমি তো জানি না ওই কবর আমার সাথে কি ব্যবহার করবে। আল্লাহু আকবার বলবেন না? আশারে মুবাশশারার অন্যতম সদস্য, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারা কবরের পারে যাইয়া ছোট বাচ্চার মতো বিনাইয়া কান্না করে, আর আমরা কবরের পাশে দিয়া যাই, মুখ দিয়ে হিন্দি গানে টান আসে। এই হলো আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য। কথা বলেন ঠিক কি না? ঠিক। তাহলে কবরের ভয় আসেনি অন্তরে?
কবর বড় কঠিন জায়গা, কবর বড় ডেঞ্জারাস। এই ছোট্ট কবরটা কারোর জন্য এত বেশি প্রশস্ত হবে, আল্লাহর জান্নাতের সাথে তার সংযুক্ত হয়ে যাবে। আর কারোর জন্য ডানের মাটি বামের মাটি এত কঠিন ভাবে চাপা দিবে, পাউডারের মতো হাড্ডিগুলো তছনছ করে ভেঙে ফেলবে। আল্লাহ যেন সেই কবর থেকে আমাদেরকে বাঁচা। আর একটু জোরে কর না আমিন। খারাপ লাগতেছে? না বিরক্ত হচ্ছেন? না শেষ করে দিলেই ভালো। না, আরো নার চলবে। নার ভিতরেও আওয়াজ আসতেছে হা। আর আমাদের তো এই শুরুর দিক দিয়ে এই কাজটা করলে আমি আরো একটু শান্তি পাইতাম। করলেন তো করলেন, আমার একেবারে বরফ বানাইয়া করছেন। তো যাই হোক, আমার মনে হয় অনেক কিছু বলে ফেলছি, আর ফাঁকি টাকি দিছি না আর কি, যেহেতু ধরতে দেরি হয়ে গেছে। একবারে সোজা টানের উপরে যা বলছি আমল দেওয়া দরকার। আমিন। নামাজ পড়বেন নি? জি, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কয় দিনে? প্রতিদিনে। এক মাসে যদি শুক্রবার 5টা হয়ে যা। আহারে মুসলমান, শুক্রবারে মসজিদ কানায় কানায় পোড়া হয়। ওই মসজিদে আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময়। আর মুরব্বী যে তত্ত্ব দিছে জুমাতুই কমে গেছে শীত দেখে, আর ফজরে কি হইব আল্লাহ জানে। মুয়াজ্জিন আর ইমাম সাহেব হুজুর দুইজনে মিল্লা হইব 2 কাতার। আল্লাহ 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 আল্লাহ। নামাজ পড়বেন। নামাজ বড় দামি জিনিস। দেখ তার মূল্য কত বেশি জানেন? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝামাঝি যত সম্পদ আছে সব এক পাল্লায় রাখলে ইমানদারের একটা সিজদার গুরুত্ব ওই সমস্ত সম্পদের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। মাথায় দিলাম ভাই, এটার নাম কি? টুপি। এটা পরা কি? সুন্নাত। এই যে এটা কি? জুব্বা বা পাঞ্জাবি, এটা পরা কি? সুন্নাত। কিন্তু আজকে মারা গেলে কালকে কবরে দেওয়ার সময় টুপি জুব্বা পাগড়ি দেওয়া হবে না কোনো সম্ভাবনা আছে? না। পুরুষ হইলে 3টা, মহিলা হলে 5টা। বর্তলি বাজারের সবচেয়ে কম দামি কাপড় 60-70 টাকা গজের। কিন্তু এখানে যারা বসছে কারো গায়ে এত কম দামি কাপড় নাই এই মুহূর্তে, আপনাদের গায়েও নাই। কথা কোন ঠিক না? ঠিক। তাহলে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে কবরে দেওয়া হবে। সঙ্গে টুপি সুন্নত যাবে না, জুব্বা সুন্নত যাবে না। কিন্তু আপনি চাইলে একটা সুন্নত কবরে নিয়ে যেতে পারেন। সেই সুন্নতটার নাম কি? দাড়ি। আওয়াজ দেন। 5 জন ভাই যারা দাড়ি রাখেন নাই, আজকে ওয়াদা করেন আর দাড়ি কাটবেন না। দেখি আল্লাহ কারে কবুল করে নবীর সুন্নতকে মহাব্বত করে আমলে দিবেন। দেখি 1 নম্বরে কে আছেন? না মুরব্বী আপনার তো আছে, যাদের নাই। এই এই তোমার নাম কি? হাত উঠাইছিলা? সাকিব, আল্লাহ তুমি কবুল করো। রাখবা তো? দেখো আমি কিন্তু খবর নিব আবার। আর আমার খবর নিলি কি না নিলি কি, তুমি তো আমার জন্য না, রাসূলের সুন্নতকে মহাব্বত করে সিদ্ধান্ত নিয়েছো। বিয়ে শাদী হয়েছে? না। একটু টেনশন লাগতেছে আর কি, যে না জানে আবার ওই জায়গায় ধরা খাই কিনা। কারণ অধিকাংশ মেয়েরা সব ঠিক আছে, পোলার গালে দাঁড়িয়ে আছে, এই জন্য আমি এটারে বিয়ে করবো না। আমি বলবো এই কথা যেই মেয়ে বলবে তারে ঘরে আনা দরকার নাই। ঠিক। ওটারে আনলে পরবর্তীতে আর শান্তির সম্ভাবনা হবে না। থাকবে না। কারণ যে রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে। পুরুষের সৌন্দর্য দাড়ি আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তা আপনি কেমনে না করবেন? রাখবা তো ইনশাআল্লাহ? লসে হইবে না, দোয়া করে দিব সাকিব রে যেন আল্লাহ মনের মতো একটা বউ মিলাইয়া দেয়। আমিন। সুন্দরী, সুরুষী, রূপসী, আবেদা, তৈয়বা, তাহেরা, জাকিয়া। কোন আমিন? আমিন। অনেক প্লাফিনে আফসোস করতেছে, আগে জানলে আমিও দৌড়াইতাম। সুযোগ আছে দোয়া নেওয়ার। আর কে আছো? হাত ওটাও দেখি। ওই ছোট একটা উঠাইছে, এদের বিয়ে আরো 30 বছর বাকি। আল্লাহ কবুল করুক, আমিন কর। আর কে আছেন? কি নাম? ফাহিম। রাখবা তো দাড়ি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আর কে আছেন? আর তোলান। ছোট মানুষ রে বাজি। কিছু যারা আছেন মানে মোটামুটি শেপ করতেছেন, আপনাদেরকে টার্গেটে বেশি নিছিলাম আর কি। বয়স তো দিয়ে লেছেন অর্ধেক পার কিরা, পোলামাইও বড় হইতেছে। একটু রাখলে ভালোই লাগতো, চেহারার গ্লোনেজি বাইরে যেত। ঠিক না? ঠিক। আসেন না আর কেউ? আল্লাহ কবুল করুক, কোন আমিন? আমিন। साथ पे लाखों सलाम
মুস্তাফা জানে রহমত পেলা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যায় সবাই লাইন ধরে দাঁড়িয়ে যায় মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শমঈ বজ মে हिदायत पे लाखों सलाम بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله اي مهرت اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين آمين. وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পূর্ববর্তীয়া গাউসিয়া সুন্নিয়া ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় আজকের এই বিশাল আজিমুসান নুরানি ঈমান ইরফানি মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি উলামায়ে কেরাম যা আলোচনা করেছে ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করেছ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপদ মাকা মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথে হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছিয়ে দাও সমস্ত সাহাবায়ে কিরাম তাবিঈন মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালিহিন পীর ওলি গাউস কুতুব আবদাল উলামা ফুকাহা বুলাগা নুজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন ইম্মে শরীয়ত ইম্মে তরিকত যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও আল্লাহ শাহেনশাহ বাগদাদের দরবারে পৌঁছিয়ে দাও খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছিয়ে দাও খাজাগান খলিফা শাহজালাল খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দা মুরশিদি কুঠি বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবানি গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ বরহক হাফেজ করি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক হাদিয়া পৌঁছিয়ে দাও آمين. শাহজালালিয়া মুনিশা পুরানিয়া মুনিশো 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া আল্লাহ গাউসুল আজম মেজবান্ডার ইমাম শেরে বাংলা আলা হযরত কিবলা কাবা সহ বরহক সিলসিলার সমস্ত মাশায়েখদের রূহে পাক হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বাবা মুহসিন আউলিয়ার দরবারে হাদিয়া পৌঁছে দাও আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ কার জানে জনম দরদি বাবা নাই অনেকে হাত উঠাইছি মাও নাই বাবাও নাই মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম জনম দরদি আব্বা আমার কবরটা কি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবরটা কি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আজকের মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া আজকের এই বিশাল আজিমুসান মাহফিলকে সাজাইলো আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসী ভাইয়েরা যারা আছে তাদেরকে তোমার হাতে হাওলা করলাম তুমি তাদের জামিন আর জিম্মাদার হয়ে যাও আল্লাহ এই সংগঠনের শুরু থেকে সম্পৃক্ত ছিল অনেকে আমাদের মাঝে নাই আল্লাহ যারা কবরবাসী হয়েছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের আঞ্জুমানের আল্লাহ আমাদের অত্যন্ত মহব্বতের আলহাজ সিরাজুল হক সাহেব ইন্তিকাল করেছেন আল্লাহ আল্লাহ ওনার সুকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ ওনার কবরের সওয়াল জবাব কি তুমি সহজ করে দাও পরকালে ওনার ঠিকানা কি তুমি জান্নাত করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম কার মনে কি নেক তামান্না কামনা বাসনা তোমার তো জানার বাকি নাই প্রত্যেকের মনের নেক মাকাসিদকে তুমি কবুল আর মঞ্জুর করো পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত উঠাইলো প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলিয়া বানিয়ে দাও
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নসিব করো আল্লাহ। আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো আল্লাহ। আমি গুনাহগারের সাথে বিজ্ঞ উলামায়ে কেরাম হাত উঠিয়েছেন আজকের মাহফিলের সভাপতি হুজুর সহ আল্লাহ, যে কোনো দুটি হাতের উসিলা করে আজকের সবার মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বাংলাদেশের প্রতি খাস রহম আর করম নাজিল করো আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি করানোর জন্য আমাদের পক্ষ থেকে সংসদে আমার ভাইদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের অন্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে মোহাব্বত আল্লাহ তুমি আমাদের জাগ্রত করে দাও আল্লাহ। বর্তমান রানিং মেম্বার হারুনুর রশিদ আল্লাহ, ওনার হকের মধ্যে দেওয়ার হাদিয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যাদের নাম নিলাম না তোমার তো জানার বাকি নাই, প্রত্যেকের নামে নামে হকে হকে দেওয়ার হাদিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على النبي الكريم وآله وأصحابه وأهل بيته أجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين آخر تمنا মরণের কালে মোদের পাপী জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।